শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে, মহিষাসুর বধে আবির্ভূতা দেবীকে নানা অলঙ্কারে সজ্জিত করেছিলেন দেবতারা। বিভিন্ন অলঙ্কারে সজ্জিত দেবী মনোমোহিনী রূপে অবতীর্ণ হন যুদ্ধে। কিন্তু বাঙালির কাছে দেবী দুর্গা নিতান্তই কন্যাসম। 4 সন্তানকে নিয়ে 4 দিনের জন্য আসেন বাপের বাড়িতে। কন্যার আগমনে বাংলার ঘরে ঘরে আনন্দোৎসবের সামিল হন আপামর মানুষ। বিভিন্ন পুজো মণ্ডপে দেখা মেলে মৃন্ময়ী দেবী প্রতিমার অনন্য রূপ। এক এক দেবী প্রতিমার এক এক রকম বৈচিত্র্যময় সাজের বাহার। আর মর্তে এই দেবী প্রতিমাকে সাজিয়ে তোলেন সাজ শিল্পীরা, যাদের তৈরির সাজের ছোঁয়ায় ফুটে ওঠে মায়ের অনিন্দ্য সুন্দর রূপ। ফলে শারদোৎসবের কয়েক মাস আগেই শুরু হয় তার প্রস্তুতি। নানা ডিজাইন বৈচিত্র্যের আঙ্গিকে সাজ শিল্পীদের ঘরে ঘরে শুরু হয় অলংকার নির্মাণ। শোলা, জড়ি, চুমকির মতো বিভিন্ন জিনিসের সমাহারে তৈরি হয় নানান ধরনের অলংকার আদি। পুজোর আগে দিন রাত এক করে জড়ি চুমকির সাহায্যে দেবীর সাজ তৈরিতে ব্যস্ত মালদার ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি পঞ্চায়েত এলাকার পুরুষ থেকে মহিলা সকলেই। সারা বছর গতানুগতিক কাজ চললেও প্রতি বছর দুর্গা পুজোর কয়েক মাস আগে থেকেই কাজের চাপ বাড়তে থাকে। বেশ কয়েক প্রজন্ম ধরে এই সাজ নির্মাণের কাজ করে আসছেন এলাকার শিল্পীরা। মালদা জেলার বিভিন্ন জায়গাতেই পাঠানো হয় এই গয়নার সাজ। তবে কাজের তুলনায় বাজারে মূল্য পাওয়া যায় না সেভাবে, যাই নিয়ে আক্ষেপ ফুটে উঠেছে শিল্পীদের গলায়। সারা বছর টুকটাক কাজ থাকলেও পুজোর দিকে লাভের আশায় তাকিয়ে থাকেন তারা। কিন্তু প্রতিমার সাজ বানিয়ে সেভাবে লাভ না হওয়ায় বর্তমানে বিভিন্ন পুজো মণ্ডপ সাজানোয় ব্যবহৃত থার্মোকলের নানান ধরনের ডিজাইন তৈরির কাজ শুরু করেছেন তারা। এই কাজ করে যা টাকা পাওয়া যায়, সহযোগী শ্রমিকদের দিয়ে বিশেষ লাভ হয় না বলে জানিয়েছেন কারিগরেরা। ফলে এই সাজ তৈরির কাজে জুড়ে নিয়েছেন পরিবারের সকল সদস্যকেও। আমাদের সারা বছর টুকটাক বিয়ের মুকুট ফুকুট হাবিজাবি চলে, কিন্তু দুর্গা পুজোর মধ্যে আমাদের সাজটা হচ্ছে মেন, প্রতিমার সাজটা হচ্ছে মেন। কিন্তু সাজ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না। তার জন্য আমরা একটু থার্মোকল ফোম এতে নেমে গেছি। আমাদের তো পয়সারও দরকার, কিন্তু সাজে আসছে না। সাজ করেছি, না করার না, সাজ 2-3টে সাজ করেছি। ওটা আগাম আমরা করে নিয়েছি, মাস 2 আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে আমরা এখন পুজো প্যান্ডেলে ব্যস্ত আছি। গতবারের তুলনায় কাজ হচ্ছে, কিন্তু কাজের খুব একটা রেস্ট নাই কাজে। কেন ডেকোরেটররা কাজ কাম করার পর বিয়ের কাজটা ঠিক মতন ওরা পায় না, লজ ফজ হওয়াতে তার জন্য আমরাও মানে এর মধ্যে চলে আসছি। এইসব মালগুলো যে এত টাকা পয়সা দিয়ে নিচ্ছে, নিয়ে তো ওরা বিয়েতে খাটাবে, তবে তো পয়সাটা উঠবে। দুর্গা পুজোর কাজ করে হচ্ছে না বলে ওরা মরছে বলে আমাদের তার সঙ্গে সঙ্গে আমরাও একটু এই মুহূর্তে চাইছি। তো এমনি কিছু না, একটু সরকারি আর্থিক অবস্থা হলে একটু ভালো হতো। তো তাতে তো আমরা কোথায় যাব না যাব, কী ব্যাপার, কার কাছে গেলে কি পাই। যেমন আমাদের একটা যদি বেকার ভাতা বা আর কিছু ভালো মন্দ হতো, তাও আমাদের শান্তি পেতাম। এই কাজ করে উপযুক্ত দাম না মেলায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এই শিল্প থেকে। সে কারণে যুব প্রজন্ম কতদূর এই কাজ টিকিয়ে রাখতে আগ্রহী তা নিয়েও সন্দিহান শিল্পীরা। ফলে জেলার শিল্পীরা চাইছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হোক রাজ্য সরকার। কর্মশালার আয়োজন, সহজ ঋণের ব্যবস্থা করা হলে কারিগররাও এই শিল্পের প্রতি আগ্রহী হবে বলে মনে করছেন মালদা জেলার শিল্পীরা। আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত। যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম। কিন্তু আমি এই একা তো, ওই জন্য আমি কাজের রিস্ক নিতে পারছি না, কাজ বিশ্বাস করছি না। আমাকে আর্থিক সাহায্য দিত, তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম। আগে থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম। আমরা সরকারি অনুদান চাইছিলাম, যদি সরকার সাহায্য করতো আমাদের। আমি 3টা ক্লাবের, একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা, দুটো হচ্ছে জরির কাজ, সোলারও কাজ করি। সব রকমই কাজ আমার এখানে হয়। যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয়, অর্ডার দেয়, আমি তাকে সেই রকম ছবির মতোই কাজ করে দিতে পারি। টাকার অঙ্ক আমাদের খুব একটা বাড়তি নয়, কারণ সাজ অন্যান্য ম্যাটেরিয়ালসের দাম প্রচুর আমাদের লাগছে, কিন্তু আমরা সাজের দাম পাচ্ছি না। রেডিমেড তো আমাদের বাজারটাকে ডাউন করে রেখেছে। আমরা রেডিমেডের জন্য আগে রেডিমেড কাজ করতাম, কিন্তু এখন আমি শরীরের পরিস্থিতির জন্য রেডিমেড কাজ করতে পারি না, অর্ডার ছাড়া কোনো কাজ করি না। আরসিটিভি সংবাদ, মালদা।